সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর মধ্যে মূল আলোচনার বিষয় আমাদের যে 19তম শিক্ষক নিবন্ধন, এই 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হবে এবং প্রশ্ন প্যাটার্ন, যে প্রশ্ন প্যাটার্ন কতটা কঠিন হতে পারে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ 19তম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ। বিধি সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এখন যেটা বলা হয়েছিল যে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগের থেকে কঠিন করার চিন্তাভাবনা করা হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি একটি সূত্রে জানিয়েছেন, প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে, কারণ এই এক ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য আর কি পরীক্ষার্থীদেরকে বাছাই করা হবে। অর্থাৎ হচ্ছে আপনাদের এই একটা ধাপেই কিন্তু প্রথমে হচ্ছে যে আপনাদের এমসিকিউ পরীক্ষাটি হবে। যে এমসিকিউ পরীক্ষাটি হবে, এই এমসিকিউ পরীক্ষার পরেই কিন্তু ভাইভা হবে। এখানে কিন্তু রিটেন হচ্ছে না। এমসিকিউর পরীক্ষার ভিতরে এমন টাইপের এভাবে হবে যে সেখানে রিটেনের কাজও হয়ে যাবে। আচ্ছা, এখন প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্ন ধরনের পরিবর্তন আনা হতে পারে। আচ্ছা, জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। বিধি সংশোধনের কাজ চলছে। এটি শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে আর কি। এইগুলো কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, নতুন নিয়োগ বিধিতে যে সমস্ত পরিবর্তন আসছে সেগুলো হচ্ছে প্রশ্নের ধরন পরিবর্তন আসছে কি না, এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন, এটি এখনোই বলা যাবে না, তবে বোর্ড সভায় আলোচনার পর এই বিষয়ে বলা যাবে। তো আমরা যেটা দেখছিলাম আর কি, তাহলে কিন্তু খুব দ্রুতই যে 19তম নিবন্ধনের যে সার্কুলার সেটি কিন্তু খুব দ্রুতই প্রকাশ হচ্ছে। এবং প্রশ্নের ধরন, যেটি বললাম যে প্রশ্নের ধরন একটু কঠিন হতে পারে, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওনারা চাচ্ছেন যে যোগ্য যে শিক্ষক ওনারা নিয়োগ দিতে চাচ্ছেন, সেই প্রেক্ষাপটে ওনারা কিন্তু মেধাবী যে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা যারা মেধাবী আছেন তাদেরকে কিন্তু ওই প্রশ্ন, কারণ এবার হচ্ছে তাদেরকে কিন্তু ওনারা নিয়োগ দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে এবার পরীক্ষা হবে কয়টি? 2টি ধাপে। একটি হচ্ছে এমসিকিউ, দ্বিতীয়টি হচ্ছে ভাইভা। এখন ওনারা চাচ্ছেন যে যোগ্য প্রার্থীদেরকে এমসিকিউর মাধ্যম দিয়েই নির্বাচন করে নিতে, যে কারণে হচ্ছে প্রশ্নের ধরন কঠিন হতে পারে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যেটাই হবে ভালোই হবে। আপনারা এখন থেকে প্রিপারেশন নিলে অবশ্যই পারবেন, এটুকু আশাবাদী আমি। আর সর্বপরিসরে আমি আপনাদের কাছে হচ্ছে একটা অনুরোধ করতে চাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত এনটিআরসি প্লাস হচ্ছে আইসিটি বিষয়ক পরীক্ষার যে প্রস্তুতি, কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আলোচনা করে থাকি। ধন্যবাদ।